বেটা খা খা মজা করে খা। একটু পরে আমি তোকে এই ধারালো ঠোঁট দিয়ে কামড়ে কামড়ে শেষ করে দিব। তখন তুই পালানোর পথ পাবি না। চুরি করে খাবার মজাটাই আলাদা। সেটা আবার যদি বনের রাজা বাঘ মামার হয়। বেটা চুরি করা খাবার খেয়ে মহা আনন্দে নাচতেছে। এখনই মজা দেখাচ্ছে। খাবার খাওয়া দাওয়া হলো, এবার যাই আরাম করি। ও বাবা, এই মশাটা তো খুব বিরক্ত করছে দেখছি। শান্তিতে একটু ঘুমোতেও দেবে না দেখছি। কি জ্বালা দেখছি, মশাটা শান্তিতে একটু ঘুমোতে দেবে না। কিছু একটা করতে হবে। আইডিয়া। মশারি খাটিয়ে ভাবছিস তুই পার পেয়ে যাবি? তুই দাঁড়া, মজা দেখাচ্ছে। এই যা যা, ভাগ ভাগ এখান থেকে পালা। কি জ্বালা দেখছি, এই মশাটা তো শান্তিতে একটু ঘুমোতেই দিচ্ছে না। কি রে দোস্ত, কি করছিস? এই কে কে? আরে দরজাটা তো খোলা। কি ব্যাপার, ভেতরে গিয়ে দেখি। কি রে, না ঘুমিয়ে তুই এইভাবে বসে আছিস কেন? আর বলিস না রে ভাই, একটা মশা সারা রাত্রি কি জ্বালাতনটাই না করলো। একটুও শান্তিতে ঘুমোতে দিল না। মশা, তুই না হাসালি। আরে তুই জানিস না রে ভাই, ও কি ডেঞ্জারাস মশা। কিছুতেই যাচ্ছিল না। দূর, তুই কি যে বলিস না। চল নদীর ধার থেকে ঠান্ডা বাতাস খেয়ে আসি। আর হ্যাঁ, যদি কাঁকড়া টাকড়া পাই, সকালের নাস্তাটা জমে যাবে। দূর, আমার ঘর থেকে বেরোতে ভয় করছে। আবার যদি মশাটা চলে আসে তখন কি হবে? তুই না খুব ভীতু। চল, আমি আছি, কিছু হবে না। বলছিস তাহলে চল। সকাল সকাল নদীর পাড়ে ঠান্ডা বাতাস খেয়ে মনটা ভরে গেল। আই অ্যাম ব্যাক। এখন তোদের কি হবে? এখন তোদের আমি কামড়ে কামড়ে শেষ করে দিব। এই তুই এই মশাটার কথা বলছিলি? তুই একে দেখে ভয় পাচ্ছিলি? দেখ, আমি ওকে মজা দেখাচ্ছি। ভাই, তুই ওকে চিনিস না ভাই, তাই এরকম বলছিস। এখনই জেনে যাবি। দূর বেটা ভীতু, দেখ না আমি কি করি। আয় আয় বেটা, দেখি তোর কত সাহস, আমাকে কামড় দে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। এই পালা রে, পালা। এত ভয়ঙ্কর মশা এর আগে কোনোদিন দেখিনি। তুই তো ভালো করে বলবি যে এতটা ডেঞ্জারাস মশা। আরে তোকে তো আমি সব খুলে বলছিলাম, তার আগেই তো তুই পুরো কথাটা না শুনে আবল তাবল বকছিলি। এইবার টের পেলি তো মশাটা কত ডেঞ্জারাস। হ্যাঁ রে ভাই, চল চল এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। পরে কথা কইবি, তাড়াতাড়ি স্পিড বাড়া, নইলে আমাদের দুজনের কপালে কষ্ট আছে।
ও মা রে, ও বাবা রে, গেলাম রে। এটা মনে হয় কোনো সাধারণ মশা নয়, বুঝলি? এর মধ্যে কোনো ভূত প্রেতের আত্মা ঢুকেছে। ওই দেখ একটা সাধু বাবা, চল ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ, একদম খাঁটি কথা বলেছিস, চল চল। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। এই এই ছাড় ছাড় পা ছাড়। কি হয়েছে তোদের? আমাকে দেখতে দে, আমি সব বলছি। কি দেখলেন সাধু বাবা, তাড়াতাড়ি বলুন। তোদের মতো দুষ্টু শেয়ালকে আমি বাঁচাবো না। কেন, কি করেছি আমরা সাধু বাবা? তোদের জন্য কিছুদিন আগে একটি বানর মারা গেছে, আর তার আত্মা এই মশার মধ্যে প্রবেশ করেছে। তাই এই মশাটা তোদেরকে ছাড়বে না, প্রতিশোধ নিতে চাই। তোরা এই বানরটাকে কিভাবে মেরেছিস বল আমাকে। সাধু বাবা আমাদের বাঁচিয়ে নিন, আমরা সব বলছি। শেয়াল সাধু বাবাকে অতীতে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করলো। বুঝলি, দিনকাল খুব খারাপ। মুরগি চুরি করতে গেলে মানুষের হাতে ধরা খেয়ে যাচ্ছি। আর বলিস না রে ভাই, মারের দাগ এখনো আমার পিঠে আছে। এই মায়েরি, ওইদিকে দেখ এক কাঁদি কলা। তুই শুধু কলা দেখছিস, সঙ্গে দেখ বানর। কলার কাঁদি নিয়ে যেতে যেতে কাদায় ফেঁসে গেছে বলে মনে হচ্ছে। চল চল, তাড়াতাড়ি কলার কাঁদিটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। ও শেয়াল ভাই, আমাকে বাঁচাও, নইলে আমি মরে যাব ভাই। এই এর চালাকি শুনিস না, এ ডাঙায় আসলে আমাদের কলার কাঁদি নিয়ে যেতে দেবে না। চল চল, কলার কাঁদি নিয়ে কেটে পড়ি। ও শেয়াল ভাই, কলার কাঁদিটা নিও না ভাই। কলার কাঁদিটা ধরে আমি বেঁচে আছি, নইলে আমি মরে যাব ভাই। এই এর চালাকি শুনিস না, এ ডাঙায় আসলে আমাদের কলার কাঁদি নিয়ে যেতে দেবে না। চল চল, কলার কাঁদিটা নিয়ে পালাই। এই বানরটার কি হবে রে, সত্যি কি মরে যাবে? ছাড় তো, ও খুব চালাক, ও ঠিক বেঁচে যাবে। বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি সব বুঝেছি। সাধু বাবা বাঁচান বাঁচান আমাদের, আমরা না জেনে ভুল করে ফেলেছি। যাগযজ্ঞ করে ওকে এখানে ডাকতে হবে, তারপর আমি কিছু করতে পারবো। হিং বিং চামুন্ডাই নমঃ। আয় আয়, এখানে আয়। আমাকে তুই কেন ডেকেছিস এখানে? আমি তোদের সকলকে শেষ করে দিব। যা, এই মশাটা শরীর ছেড়ে চলে যা। না, আমি যাব না। তোর এত সাহস আমার সঙ্গে পাঙ্গা নিস? হিং বিং চামুন্ডাই নমঃ। ও জ্বলে গেল রে, জ্বলে গেল। যা, তোরা এখন মুক্ত। আর হ্যাঁ, কোনোদিন এরকম ভুল করবি না। সাধু বাবা আপনাকে ধন্যবাদ আমাদের প্রাণ বাঁচানোর জন্য। এই চল চল, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি।